আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আমি প্রতিদিনের মতো রান্নাবান্না নিয়ে চলে এসেছি। এগুলো সাধারণ এই রান্না, দেখানোর কিছু নেই। তারপর আমি যেহেতু ব্লগ বানাচ্ছি তাই শেয়ারই করছি এগুলা। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওগুলো আপনাদের মতো এত সুন্দর হয় নাই, তারপরও লাইক দিবেন। তো আস্তে আস্তে ইনশাল্লাহ শিখে যাব সব আপনাদের মতো এডিটিং করা, ভিডিও করা। আমি অনেক বিজি থাকি, তাই যতটুকু পারি রান্নার ভিডিওটা ক্লিপসগুলো নিই। এখানে আমি মশলা, হলুদ, মরিচ যা দেওয়া সব দিয়েছি। আমাদের যেহেতু পোলাও পাতা গাছ অনেক আছে, আমারও ভালো লাগে, তাই আমি সবসময় পোলাও পাতাটা ইউজ করি। মাংসটা আমি পাতলা ঝোলই রান্না করব, আলু দিয়ে এভাবে রান্না করলে আমার ছেলে খেতে পছন্দ করে। আলুটা দিয়ে দিচ্ছি, নতুন আলু দিয়ে এরকম মুরগির মাংসের পাতলা ঝোল রান্না করলে খেতে অনেক মজা। আমার তো এত ঝোলেরটা ভালো লাগে না, আমার একটু মাখা মাখা করে রান্না করলে, কম ঝোলের, ওইটাই ভালো লাগে। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিয়েছি। হয়তো আপনাদের মনে হচ্ছে যে আমি ওইখানে ভালোভাবে কষাই নেই, তা আমি ক্যামেরা অফ করে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখানে আমি বেশি করে ধনেপাতাও দিয়ে দিচ্ছি। তো এখানে শীতকালে ধনেপাতা তরকারিতে বেশি করে ধনেপাতা দিলে খেতে ভালো লাগে। তো এখানে আমি শালগম রান্না করব। তো এটা আমি কোনো সময় খাই নাই, প্রথমেই রান্না করতেছি, আগে কখনো রান্না করিনি, এই প্রথম রান্না, প্রথম খাওয়া। আমি একটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব, খেতে ভালোই হয়েছে। তো আমার পেঁপের মতো মনে হয়েছে, এটা অন্য কোনো টেস্ট নেই, টেস্টের কোনো ডিফারেন্ট নেই। আমার কাছে এটা পেঁপে মতো মনে হয়েছে। ভালোভাবে এটা চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা প্রথমে তেলের মধ্যে একটু মরিচ দেওয়ার আগে একটু পেঁয়াজ আর চিংড়িটা যদি একটু তেলে ফ্রাই করে নেওয়া হয় তাহলে একটা সুন্দর একটা স্মেল আসে, খেতেও ভালো হয়। তো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি শালগমটা দিয়ে দিচ্ছি। খেতে মজাই হয়েছে, খারাপ না। এরপর রান্না করব আমি এখানে একটু ছুরি শুটকি দিয়ে আলু আলু খুবই কম, আলু খুবই কম পরিমাণে দিব, বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এটা খেতে অনেক ভালো হয়েছিল, শুটকির আলুটা। আমাদের চিটাগাং ভাষায় এটাকে মরিচ খোলাও বলে, কিন্তু এটা আলুটা না দিলেও আলু দেয়, মরিচ খোলাতে আলু দেয় না, তারপরও আমি দিয়েছি আলু। আর শুটকির আলুটা খেতে ভালো লাগে, তাই দিয়েছি। এখানে অন্য ডিস্ট্রিক্টের আপুরা আছে, তারা তো শুটকি খায় না। তো যারা আমার ভিডিওটা দেখবেন লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।